আমি পার্টির সভাপতি ছিলাম, কোনো গোষ্ঠীর নয়। এইরকমই বিস্ফোরক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই মন্তব্য করেছেন, এবং যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মন্তব্য করেছেন সেই পরিস্থিতি কিন্তু খুব গুরুগম্ভীর। ইতিমধ্যেই আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে রাজ্য বিজেপির বিভিন্ন মহলে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে উঠেছে। নিচুতলা থেকে উপরতলা সব জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি। তার ওপর সদস্য সংগ্রহ অভিযানে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। মিঠুন চক্রবর্তী যেখানে মিটিং করতে গিয়েছেন সেখানেও তিনি গোষ্ঠীদ্বন্দ্বের সম্মুখীন হয়েছেন। পরিস্থিতি এমন তীব্র আকার ধারণ করে যে মিঠুন চক্রবর্তী কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য, আমি পার্টির সভাপতি ছিলাম, কোনো গোষ্ঠীর নয়, এই মন্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলুন আগে শুনেই দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে। 41% ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায়, রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি, বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে। আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে। শুনলাম দিলীপ ঘোষের সেই বক্তব্য। দিলীপ ঘোষের এই বক্তব্যের মাধ্যমে আমরা মোটামুটি দুটো বার্তা পেয়েছি। এক, দিলীপ ঘোষ বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে। দুই, দিলীপ ঘোষ বার্তা দিতে চাইছেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে। প্রথমেই আসি কেন্দ্রীয় বিজেপির কথায়। দিলীপ ঘোষ কেন্দ্রীয় বিজেপিকে কিন্তু অলরেডি এই কথার মাধ্যমে একটা বার্তা দিলেন। কি বার্তা? দিলীপ ঘোষ বলতে চাইলেন, আমি কিন্তু বিজেপির সভাপতি ছিলাম, আমি যখন সভাপতি ছিলাম তখন বিজেপি উত্তরোত্তর পশ্চিমবঙ্গে বৃদ্ধি পেয়েছে। যে বিজেপি মাত্র 2টি আসন লোকসভায় ছিল সেখান থেকে 18টি আসনে পৌঁছেছে। বিজেপির ভোট 41% গিয়ে পৌঁছেছিল, কিন্তু এখন বিজেপি দেখা যাচ্ছে চূড়ান্তভাবে পর্যুদস্ত হচ্ছে। 18টি থেকে 12টি আসনে নেমে গিয়েছে লোকসভায়। বিধানসভায় যেখানে বিজেপি 77টি আসন পেয়েছিল আমার নেতৃত্বে, আমার সভাপতিত্বে, সেখানে আমাকে কি কারণে সভাপতিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো বুঝতেও পারলাম না। কিন্তু তারপর দেখা গেল ক্রমশ সেই 77 থেকে বিধায়কের সংখ্যা কমতে কমতে এখন 65-66তে এসে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় বার্তা তিনি দিতে চাইলেন নাম না করে শুভেন্দু এবং সুকান্তকে। তিনি তো বলেছেন তিনি পার্টির সভাপতি ছিলেন, তিনি কোনো গোষ্ঠীর সভাপতি ছিলেন না। অর্থাৎ তিনি শুভেন্দু এবং সুকান্তকে বোঝাতে চাইলেন যে তোমরা যতই ভাই গোষ্ঠীবাজি করে নাও, তোমরা যতই লম্ফজম্প করে নাও, কিন্তু তোমরা কোনোদিনও পার্টির সভাপতি হতে পারবে না। তার কারণ তোমরা তৃণমূল থেকে আসা লোকদের নিয়ে একটি গোষ্ঠী করবে, তোমরা নিজেদের কাছের লোকদের নিয়ে একটি গোষ্ঠী করবে, কিন্তু সমস্ত নেতা, সমস্ত কর্মীদের নিয়ে চলা বা সমস্ত নেতা কর্মীকে এক ছাতার তলায় নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দাপিয়ে বেরিয়ে সংগঠন করা, তা তোমাদের দ্বারা হবে না। তার কারণ তোমরা শুধুমাত্র গোষ্ঠীর নেতা হিসাবেই থেকে গিয়েছো, পার্টির নেতা হতে পারোনি। এই বার্তায় কি দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্ব এবং শুভেন্দু ও সুকান্তকে দিতে চাইলেন? এই প্রশ্ন নিয়ে কিন্তু মোটামুটি ভাবে বিজেপির অন্দরমহল বেশ উত্তপ্ত। আবার এদিক ওদিক শোনা যাচ্ছে যে বিজেপির অন্দরমহলের একটি বেশ বড় অংশ চাইছেন দিলীপ ঘোষই পুনরায় রাজ্য সভাপতি হোক। আবার শুভেন্দুও নিজের জন্য বেশ তদবির করছেন এদিক ওদিক। আবার এদিকে সুকান্ত সভাপতিত্বের মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি যে সভাপতি রয়েছেন সেই পদ তিনি বেশ এনজয় করছেন। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন বিজেপি দলের পরবর্তী রাজ্য সভাপতি কে হবে? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।